হাই হ্যালো নমস্কার শুভ সকাল। তো আজকে থাকছে আমাদের বিশেষ একটি আলোচনা এবং কিছু ফর্ম ফিল আপ যারা করেছেন বা করেননি এখনও পর্যন্ত ওএসএ ঢুকে তাদের জন্য ভিডিওটি। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য আজকের থাম্বনেল অবশ্যই দেখেছেন এবং সেই আলোচনাটাই এখানে হবে। তো আমরা ওএসএ ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটা দেখতে পেয়েছি যে এখানে কি লেখা আছে দেখুন। তো এখানে এখানে লেখা আছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা যারা 10 নম্বর কোশ্চেনের উত্তরগুলি যখন ফিল আপ করেছিলাম তখন কিন্তু এখানে একটু আমাদের দেখার বিষয় আছে। 10 নম্বর যে লেখা আছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন ও ব্যক্তিগত লক্ষ্যগুলি কী কী। তো এখানে প্রথমে যারা অনেকেই আছে যে অন প্যাসিভে ঢোকার সময় অনেকে হয়তো ব্যাংক লঙ্ঘন করেছে বা অনেক কিছু করে এখানে ঢুকেছে। অনেক মিটিংয়ে এরকমও জানা যায় যারা খুবই অত্যন্ত মানে দিন আনা দিন খায় যারা বা খুবই হত দরিদ্রতা যাদের রয়েছে বা টাকা পয়সার সোর্স ততটা স্ট্রং বা শক্তিশালী নয়, তারা কিন্তু অনেকে ব্যাংক লোন বা অন্যান্য কিছু হয়তো অন্য কিছু বন্ধক রেখে তারা ঋণ নিয়েছে। তাদের জন্য এই অপশানটা ছিল যে ঋণ পরিশোধ ও বিলের উপর বর্তমান। যেহেতু আমি কোনো ঋণ ফিন নেই, আমার জীবনে কিছু ঋণ নিতে হয়নি ঠাকুরের কৃপায় বা ঈশ্বরের কৃপায়। তো এখানে দেখুন যে এই অপশানটা আপনাদের যাদের ঋণ বা লোন টোন আছে তাদের জন্য। আমাদের লক্ষ্য এই সেকেন্ড থেকে শুরু হলো একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা। একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা। তাহলে একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা। প্রথমে বাড়ি কিনুন অথবা আরও বাড়িতে আপগ্রেড করুন। মানে কি, অনেকে বাড়ি বানানোর স্বপ্ন আছে যে তার বাড়ি থাকবে এবং বাড়ির সামনে একটি প্লেগ্রাউন্ড থাকবে, একটি ফুলের বাগিচা থাকবে, বাড়িটা যথেষ্ট আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার তাদের দিয়ে ডিজাইন করে একটা সুন্দর পরিকাঠামো বাড়ি বানানো। এটা প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন থাকে এবং প্রত্যেকে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে তথা তার পেশাগত দিক দিয়ে সে তার সামর্থ্য অনুযায়ী বাড়ি তৈরি করে, কিন্তু মনের মতন অর্থের অভাবে মনের মতন বাড়ি তৈরি করতে পারে না। আর অলরেডি যাদের বাড়ি আছে আরও একটু আপগ্রেড করবে বা আরও একটু মডিফাই করবে, আরও একটু বাড়িটাকে বাড়িয়ে নেবেন। এই যে 3 নম্বর যে বৈশিষ্ট্য বা লক্ষ্য বা উদ্দেশ্য দেওয়া আছে বা গুরুত্ব, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এখানে ঋণ পরিশোধ বা বিলের উপর বর্তমান থাকায় এই অপশানটা বাদে আমি সবগুলোই টিক করেছি, কিন্তু সবগুলোর ব্যাখ্যা এখনও পর্যন্ত আমি করিনি। তার জন্য এই ভিডিওটায় আমি প্রত্যেকটি শব্দ বাক্য এবং লাইন পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে তুলব আপনাদের কাছে, যাতে আপনারা বিষয়টিকে দূরদৃষ্টি সম্পন্নভাবে উপলব্ধি করুন। নিউজ নিন, বারবার নিজের ওয়েবসাইটটাকে লগ ইন করুন। কারণ কি, আপনি যদি বাজারে দোকান খুলে থাকেন আপনাকে কিন্তু সেই দোকানে প্রতিদিন যেতে হচ্ছে। আপনি যদি প্রফেশন বা আপনার যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, সেটা হতে পারে সরকারি চাকরি, সেটা হতে পারে কোম্পানির চাকরি, সেটা হতে পারে কোনো বাড়িতে যে কাজ করা বা ইটিসি, সেখানে কিন্তু আপনাকে প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে এবং একটি সময়
বাঁধা ধরা সময়ের মধ্যে আপনাকে সেই কাজটা করে আসতে হচ্ছে, তবেই কিন্তু মাসের শেষে ইনকামটা পাচ্ছে। আপনাদের অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন থাকতেই পারে, বা সেই কোয়েশ্চেনগুলো কি, যে এখানে শুধু কাজ করে তবে সেকেন্ড ফেজের নিয়মটা অটোমেশন আছে কিনা, অনেকেই কোয়েশ্চেন করেছেন। দেখুন, জীবনে বসে থেকে খাওয়াটা গায়ে কিন্তু সেটাও খুব একটা ভালো যায় না। কর্মের মধ্য দিয়ে সময় কাটানোটাও উচিত। হ্যাঁ, অবশ্যই এখানে আপনি বসে থাকলেও পাবেন, কাজ না করলেও পাবেন, কিন্তু সেটার একটু যারা বেশি খাটবে, ঈশ্বর, ভগবান বা আল্লাহ, তাদেরকে কিন্তু আর একটু বেশি দেবে। এটা স্বাভাবিক। কর্ম করো, খাও। একেবারে বসে থাকা কিন্তু ঠিক নয়। আপনি প্যাসিভ ইনকাম পাবেন, ওমেল বা আরও যে প্রোডাক্টগুলো আছে, অবশ্যই সেগুলো হিউজ মানুষ ইউজ করতে বাধ্য হবে। যেমন অ্যান্ড্রয়েড সেট নিলে জিমেলের ব্যবহারটা বহুবার বলেছি, জিমেল ফর গুগল, জি ফর। তো এই গুগল কিন্তু এখন রাজ করছে। আপনাদেরকে সচেতন, আপনাদেরকে বিষয়টা দূরদৃষ্টি সম্পন্ন ভাবানোর দায়িত্ব আমি নিলাম। স্যার কাজে ব্যস্ত আছেন, তার পক্ষে সম্ভব নয় বারবার আপনাদের বা আমাদের এসে সেটা বলা ঠিক হবে না, কারণ তিনি তার কাজটা চুপে চুপে গোপনে করে লঞ্চিং করাটাই তার প্রধান লক্ষ্য এবং গোল এখন। তো চলো আবার ব্যাখ্যায় চলে আসি আমাদের লক্ষ্য উদ্দেশ্য। একটি নতুন গাড়ি বা নির্ভরযোগ্য পরিবহন কিনুন। অনেকের থাকে যে আমি একটা বুগাটি চিরুন, বা আমাদের ইন্ডিয়ায় যে থর, যে একটা গাড়ি বেরিয়েছে, আগে যেমন ছিল বিএমডব্লিউ, আস্তে আস্তে মডিফাই কার বেরোচ্ছে, বিভিন্ন রকমের গাড়ি দেখি, খুব ইচ্ছা হয় যে এটা কবে কিনতে পারবো। এটা আপনারও হয়, আমারও হয়, আর বাদবাকি 5টা লোকেরও স্বপ্ন থাকে। তো এখানে স্যার কিন্তু প্রত্যেকটা স্বপ্নের যে কথাগুলো বলেছিলেন সেইগুলোই কিন্তু অবশ্যই এই ফর্মে লেখা আছে। তাও কিন্তু অনেকে বোঝে না বলে উল্টো পাল্টা তারা বকবক করে যাচ্ছে যে এই ফেজে কি হবে কি হবে। আরে ভাই, এত টেনশন কিসের? আপনি যখন এখানে একজন ভগবান সমতুল্য বা ঈশ্বর বা আল্লাহ সমতুল্য স্যারকে পেয়েছেন, এটাই আপনার ভাগ্য, এটাই আপনার কিসমত। জন্ম, মৃত্যু, বিবাহ ঈশ্বরের হাতে, যে কে কখন যাবে আর কে কখন আসবে আর কার কখন বিবাহ হবে, এই 3টে ছাড়া বাকিগুলো কর্মের মাধ্যম দিয়ে হয়। আপনি পুণ্যতা করেছিলেন, এই জন্মে হোক বা আগের জন্মে হোক বা পূর্বজন্মে হোক, সেই পুণ্যতার খাতিরে আমরা, আপনারা স্যারের সাথে যুক্ত হতে পেরেছেন। আমি আইটি ইঞ্জিনিয়ার, তো যেটুক আমার পাওয়ার দরকার সেটুক আমি কিন্তু স্যারের থেকে পেতে পারি, যুক্ত হয়েছিলাম। ভগবানের কিসমত ছিল, আমার কিসমত ছিল, ভগবান তাই যুক্ত করে দিয়েছে। যাই হোক, পরে আমরা কিন্তু আমাদের স্বপ্নের গাড়িটা আমরা কিনতে পারবো, অপশানে কিন্তু আছে, আমিও টিক দিয়েছি। নিশ্চয়ই আপনারাও এটাকে, যারা অলরেডি সাবমিট করেছে তারাও টিক দিয়েছ, আর যারা এখনও দেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আজ ক্লিয়ার করে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আরামদায়ক অবসর উপভোগ করা বা করুন। এখানে অবসর কেন বলছেন? যে এটা চালু হলে এটা অটোমেটিক হবে। আপনারা ভয় পেয়ে গেছেন ফর্মে
যে আপনি কতজনকে জানাতে পারবেন বা দিতে পারবেন। আপনার প্রথমে একটু জানাবেন, এইটুক কাজ করতে পারবেন না? যে এই নয় যে বাবু এটা নিন, এটা নিন, এটা নিন, এই অ্যাপ্লিকেশনটা নিন, নাহলে আমার টাকা আসবে না। এসব কোনো কিছুর দরকার নেই। আপনার বা আপনার বন্ধুমহল, আপনার সার্কেলে কেন জানাতে বলেছেন যে আমরা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছি, অন্য মানুষদেরকে হেল্প করার কথা বলা হয়েছে। এখানে আপনাকে অ্যাফিলিয়েট নয় যে কাস্টমার আনুন, টাকা নিন। এই ভুল ভ্রান্ত ধারণা নিয়ে চলেন বলে জীবনে অনেক পিছিয়ে আছেন, অনেক ব্যাকডেটেড। প্রচুর কমেন্ট দেখেছি তো, তার মধ্যে মানে ওল্ড মাইন্ড বা চিন্তা ধারণা, জলের একটা কুয়ো আর সমুদ্রের মধ্যে অনেক তফাৎ। এরশার হলো সমুদ্র, আর আমরা হলো এই জলের কুয়ো। তাই আমাদের ভাবনা চিন্তা আমরা বড় বৃহৎ কিছু হতে পারিনি বা বানাতে পারিনি। এটা যাই বানাচ্ছে সে হলো এরশার। ও কানেক্টও বানিয়েছিল, কিছু দুষ্ট প্রকৃতির মানুষকে হাই প্রোফাইলে রাখা হয়েছিল, তারা বাসটা দিয়ে চলে গেছে। কিন্তু ঈশ্বর আল্লাহ কিন্তু এইগুলো মেনে নেবেন না। ঠিক এরশারের স্বপ্ন, আমাদের প্রার্থনা শুনবেন। এই যে দুর্গাপুজোয় আমি একটাই প্রার্থনা করেছিলাম মায়ের কাছে, যে মা, আপনি যেমন শক্তি দিয়ে মহিষাসুরকে বধ করেছেন, ওই দুষ্ট দুটো লোক, আমাদের যে 14 লক্ষ মানুষের প্লাস আমার এরশারের যে স্বপ্নটাকে নষ্ট করেছে, ওই দুটোকে শায়েস্তা করবেন। সে যে যে ধর্মের মানুষ হোক, নিশ্চয়ই প্রার্থনা করেছে। যাদের চোখের জল নষ্ট করে তার কখনোই ভালো হয় না। অনেকে চুরি করে। কি চুরি করে? কারোর বাড়ির জিনিস না বলে ফুল তুলে নিয়ে পুজো দিচ্ছে, ওটা কোনো দিন সুফল হয় না। কেউ কাউকে না খায়, পাশের বাড়ির লোকটা যারা ঈদ ফিদ করে, অনেকে দেয় আবার অনেকে দেয় না। কিন্তু আমার যারা প্রতিবেশী দেশ বাংলাদেশ, অনেকের দেখি যে তারা অনেক দরিদ্র মানুষদেরকে শেয়ার করছে। এই যে তাদের যে ধর্মীয় অনুষ্ঠানের সময় খুব ভালো লাগে, ভিডিওগুলো দেখি। আমি হিন্দু ধর্মের লোক, তাই বলে অন্য ধর্মকে সম্মান করব না, এটাও কিন্তু ঠিক নয়। কারণ যার যার মত তার তার মত। ওই যে আগের দিন বলেছিলাম যে 14টা মানুষ থাকলে তার আইডিয়া 14 রকম হবে। সবাই যে একই অবলম্বী হতে হবে বা জোর করে আনবো, এটাও ঠিক নয়। বা অন্যকে সম্মান করলে তবেই আমি সম্মান পাবো। তো এই চিন্তা ধারণা নিয়ে চলতে হবে। দিনের শেষে আমরা মানুষ, গা দিয়ে রক্ত রঙই হবে হিমোগ্লোবিন বা অক্সিজেনযুক্ত রক্ত, লোহিত রক্তকণিকা। সেটা রক্তের রং লাল কেন হয়? কারণ আমাদের রক্তে লোহা থাকে, যার সংকেত এফি। তো এখন আমি আসি আমাদের বৈশিষ্ট্যে। একটি স্থিতিশীল প্যাসিভ আয়ের ধারা তৈরি করুন। এবার বুঝতে পারছেন যাদের কোয়েশ্চেন ছিল প্যাসিভ ইনকাম হবে কিনা। তো আমি এই লাইনটাকে আর একটু হাইলাইট করি, ঠিক আছে? হাইলাইট করতে হবে লাইনটাকে, যে একটি স্থিতিশীল প্যাসিভ আয়ের ধারা তৈরি করুন। আছে তো আমাদের ফর্মে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যাদের কোয়েশ্চেন ছিল যে প্যাসিভ ইনকাম হবে কি। তো 4 নম্বর বৈশিষ্ট্য বা লক্ষ্য বা উদ্দেশ্যটা দেখে নিন। যারা বলছিলেন, ইভেন যারা শিক্ষিত, ভালোই একটা ডিগ্রি আছে, তারাও কিন্তু এই উল্টোপাল্টা ধারণা নিয়ে চলছে। শুধু সার্টিফিকেট বানিয়ে গেছে, কাজের কাজ কিছুই না, জানে না কোনো টেকনিক্যাল কিছু। বলতে বাধ্য হলাম, কারণ এতটাই রাগ হয়েছে যে ভগবান সমতুল্য তার দিকে আঙুল তুললে কতটা রাগ হয়, যে এই ধরনের পাপিষ্ঠ মানুষজন এর মধ্যে জড়ে গেছে, যাদের কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, 3 বছর লেগেছে, তাই কি হয়েছে? ইনফোসিস আসতে 10 থেকে 20 বছর সময় লেগেছিল। হ্যাঁ, টেকনিক্যাল যুগ, অ্যাপ্লিকেশন বানাতে খুব স্পিড হবে। যদি অ্যালান মার্কস তোমার কি চ্যাট জিপিটি আর তোমার চায়নার যে ডিপসেক সার্চ ইঞ্জিন ব্রাউজার এসছে, সেগুলোও বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। হয়তো আমরা জানি না, তারা ফ্ল্যাশব্যাক করে না, তারা গোপনে গোপনে করে। এখন আমাদেরও সেরকম গোপনে গোপনে অ্যাডসার করছে।
সেইটুক তার উপর বিশ্বাস রাখতে হবে, নাহলে আপনাদের এ, এর সাথে যুক্ত হওয়াটাই উচিত হয়নি। আমি মনে করব যারা বিশ্বাস রাখতে পারে না তাদের এর মধ্যে ঢোকার কোনো দরকার ছিল না। প্রত্যেকটা ফর্মে কিন্তু সততা, বিশ্বাস, নির্ভরযোগ্য এই ওয়ার্ড বা শব্দগুলো আছে। আপনারা যদি ফিল আপ করে থাকেন, আর যারা এখনও করেননি তারা এর কিছুই জানেন না, না নেন আপডেট না কিছু, শুধু টাকা টাকা টাকা। আরে টাকা আসবে, কর্ম করো। এখানে কর্ম কি? লগ ইন হওয়া, আপডেট থাকা, নিজেকে আরও মডার্ন বানানো। দরকার নেই আপনার টেকনিক্যাল নিয়ে পড়াশোনার, দরকার নেই আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ার হওয়ার। আপনি শুধু মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলুন। বায়োলজিতে পড়েছেন না, অভিযোজন খাওয়া, সময়ের সাথে খাপ খায়ে চলা। এখন এআই যুগ, আপনি 18 সাল থেকে এআইয়ের সাথে যুক্ত আছেন, এটাই আপনার গর্ব হওয়া উচিত। বুক চিতিয়ে বলা উচিত আমরা এআই নিয়ে আরও অনেক আগের থেকে আমরা শুরু করেছি, যখন এআইয়ের কোনো টুলসই অ্যাভেলেবেল ছিল না। এখন যেমন জিমিনি, গুগলের একটা প্রোডাক্ট এসছে জিমিনি এআই, নিয়ে সব ছবি ছাড়ছে, কি সুন্দর সুন্দর। বিচে না যেও, ঘরে বসে পুজো দেখছে না, ওদিকে ব্যাকগ্রাউন্ডে লেগে যাচ্ছে, এ একটা উইডিংয়ের ছবি বানিয়ে নিচ্ছে। আরে আপনি আছেন এআইয়ের যুগে, আর আপনি যুক্ত হয়েছেন 18 সালে, তখন এআইয়ের কোনো সিটি ওটাও এসব এতটা ভাইরাল ছিল না। আপনার গর্ব হওয়া উচিত। এত কিছু বলি, তাও কিছু রয়েছে মানে মুখে বাক্য আছে কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এরা না কোনো দিন এ নিয়ে চর্চা করেছে, শুধু টাকা টাকা টাকা। হ্যাঁ, টাকা সবারই প্রয়োজন, কিন্তু জিনিস কি হচ্ছে, এত যদি ব্যাখ্যা করতে আসে আগের বারের মতন আবার 5-10 বছর পিছিয়ে যেত। এবার যা করবে, ওই যে চ্যাট জিপিটি বা ডিপসেক আসার আগে কোম্পানিরা কি বাইরে এসে মানে দিত যে আসো আসো আমার এই হচ্ছে ওই হচ্ছে, তারাও যারা পার্টনার ছিল চুপচাপ ছিল। অ্যাডসারের সাথে চুপে চুপে থাকতে হবে, এটা আপনার গোপনীয়তা বা সিক্রেট জিনিস। বাইরে ফ্ল্যাশ করলে বাকি কোম্পানিরা কিন্তু সেইগুলো নিয়ে কাজ শুরু করে দেবে। তাহলে একটি প্যাসিভ স্থিতিশীল ইনকামের উপরে ক্লিক অবশ্যই প্রত্যেকে করেছেন। তাহলে এত করছেন কি যে সেকেন্ড ফেজে প্যাসিভ ইনকাম থাকবে না, অটোমেটেড থাকবে না, লোক আনতে হবে। আরে লোক আনার কথা বলিনি ওখানে, ভালো করে পড়বেন পেজটা, যে ওখানে বলেছে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে কতটা উপকার করতে পারবেন। প্রত্যেককে বলিনি যে মাদার তেরেজা হওয়ার কথা, তাই অপশানটা ওটা মাদার তেরেজা না দিয়ে বলেছে যে আপনি কতজনকে জানাতে পারবেন, আপনি কত ঘন্টা এখানে সময় দিতে পারবেন। আমি 40+ ম্যাক্সিমাম যে সময়টা আছে সেটাই ক্লিক করেছি। আমারও তো কাজ রয়েছে, সেই কাজটার থেকেও আমি মনে করি এটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আমার বংশ পরম্পরায় সময় এক সময় এর থেকে সুফল পেতে থাকবে। যেমন গুগল, অন্য চ্যাট জিপিটি বা ডিপসেক আসলেও এআই যুক্ত, গুগল কিন্তু এখনও সবাই সার্চ করে। সব কিছুরই এক একটা থাকবে, কিন্তু তা সত্ত্বেও যেটা একবার চালু হয়েছে সেগুলো থাকবে। ফেসবুক এসছে, ইনস্টা এসছে, তাই বলে কি ফেসবুকের কিছু যায় আসে? তো এই হলো বিষয়বস্তু, বোঝার তারিখ আছে। আমি একটু কথা বলি অনেকের, যেমন আমার অনেকেই বলে যে আপনি সুন্দর কথা বলেন বা আপনার কথা অনেকেই বোঝে না। তো তারা এখন আস্তে আস্তে বুঝতে পারছে আমার সাথে ইনক্লুড বা যুক্ত হয়ে, এখন তারা উপলব্ধি করতে পারছে যে কতটা সুন্দর প্ল্যাটফর্মে তারা আছে। এবার আসা যাক আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য পরের পয়েন্টটায়। আমার ও আমার সন্তানের উচ্চ শিক্ষিত করা, অবশ্যই যে কোটিপতি বা যে মিলিয়ন বিলিয়ন ইনকাম করেছে, যেমন বিল গেটসের কথাটা অবশ্যই জানেন। তিনি কিন্তু একসময় 2016-17 সালে টপ অফ দ্য বটমে ছিল, তখন অ্যালান মার্কসের নাম ছিল না। তখন জেফ বেজোস, অ্যামাজনের জেফ বেজোস আর মাইক্রোসফটের বিল গেটস, দুইজনের মধ্যে খুব কম্পিটিশান হতো। দেখা যাচ্ছে 2017 সালে বিল গেটস 1 নম্বরে, 2 নম্বরে আছে অ্যামাজনের জেফ বেজোস। আবার 2018 সালে দেখা যাচ্ছে জেফ বেজোস 1 নম্বরে,
বিল গেটস ২ নম্বরে আছে। এরকমভাবে তাদের মধ্যে কম্পিটিশন হতো। এখনও তারা লিস্টে আছে মাইক্রোসফট বা অ্যামাজন, ফেসবুক, মার্ক জুকারবার্গ। এখন টেসলার কোম্পানির এলন মাস্ক ১ নম্বরে আছে। কয়েক বছর ধরে তিনি একে রান করছেন ওয়ার্ল্ডের মধ্যে। তো এই জায়গায় কেন এই কথাটা বললাম? ভাই, শিক্ষার খুব দরকার। নিজের সন্তানকে যতটা ম্যাক্সিমাম শিক্ষিত করতে হবে। হ্যাঁ, এই টাকা থাক, যতই আপনি লক্ষপতি, কোটিপতি বা যাই হন না কেন, প্রত্যেকের স্বপ্ন থাকে নিজের বাচ্চাটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। হ্যাঁ, টাকা থাকলে যে টাকায় সব হয়ে যায় তা নয়। শিক্ষাটা কিন্তু টাকার মাধ্যম দিয়ে আসে না। যেমন বাহ্যিক শিক্ষা, বাড়ির শিক্ষা এবং সার্টিফিকেটগত যে একাডেমিক এডুকেশন, সেটাও কিন্তু দরকার। তা না হলে এই পরিবেশের সাথে খাপ খায়ে বা অভিযোজন ঘটিয়ে চলানো ইম্পসিবল হয়ে যাবে। তো শিক্ষা আগে, তারপর টাকা পয়সা তো এমনিই থাকবে। তো আপনাদের বা আমাদের উচিত হবে আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বা দীক্ষিত করা। খুব ভালো লেগেছে, এই পয়েন্টটাও আমি ক্লিক করেছি। শুধু ওপরের ওই ঋণ পরিশোধ এই অপশানটা বাদে আমি সবগুলোই ক্লিক করেছি, কারণ সবগুলোই আমার সাথে ম্যাচ করেছে। কারণ আমি ঋণ নেই যে আমার ঋণ পরিশোধ করতে হবে। আমার পরিবারের জন্য আরও ভালো জীবন প্রদান করা। অবশ্যই যে পরিবার আমার ছোটোবেলার থেকে মানুষ করেছে, পিতামাতা থেকে শুরু করে যে ভাই বোনদের সাথে যাই থাকুক, প্রত্যেকের হতেই পারে ঝগড়া, অশান্তি, ঝামেলা, কিন্তু রক্তের টান ভাই থেকেই যাবে। আর যে পরিবার সবসময় বিবাদে পাশে ছিল, সেই পরিবারকে যে দেখে না, ঈশ্বর আল্লাহ তাকে দেখবে না, এটা মনে রাখবেন। হতে পারে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, কিন্তু মনে রাখতে হবে দিনের শেষে ওই পরিবারটাই আমার পাশেই ছিল, আমার সুখ দুঃখে তারাই ছিল। তো পরিবার আগে, তারপরে হলো বাইরের মানুষ। অবশ্যই বাইরের মানুষদেরকেও দেখতে হবে, পরিবারকেও দেখতে হবে। এই পৃথিবীটাকেই যদি আমরা পরিবার ভাবি এবং নিজেদেরও একটি পরিবার রয়েছে, সেই পরিবারটাকেও দেখতে হবে। তো আমরা একে অপরকে যতক্ষণ না বন্ধু ভাববো, নিজের স্বজন না ভাববো, ততক্ষণ কিন্তু এই যে আমরা উল্টো পাল্টা SMS করি, এই নেগেটিভ হয়ে যাচ্ছি, একজন এসে আরেকজনকে এই যে আমি মোটিভেট করা নয়, সঠিক তথ্য তুলে ধরছি, এটা মোটিভেট কখনোই ভাববেন না। যে জিনিসগুলো এখানে আছে সেইগুলোকেই ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদের মোটিভেট করার জন্য আমার কোনো ভিডিও দরকার নেই। মোটিভেট করার জন্য হাজার হাজার চ্যানেল আছে। এখানে শেখানোর জন্যে এনেছি। যে বইয়ের লাইন তুলে তুলে আমি যেমন ব্যাখ্যা করে দিই, সেই রকম এখানে কিন্তু আপনাদেরও ব্যাখ্যা করে দিচ্ছি প্রত্যেকটা ফর্মের বিষয়বস্তুটাকে আপনাদের মধ্যে, যে আপনারা কি ক্লিক করেছেন আর কি করেননি সেটা এখন বুঝতে পারবেন। আর একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার আর আপনি সাবমিট করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। এখানে একবার দেখুন আমার সবকটা পয়েন্ট ওই যে ছাই কালারের হয়ে গেছে, মানে অলরেডি টিক হয়ে গেছে, আর আমি এডিট করতে পারবো না। যা জমা পড়ে গেছে এবং আমি নিউ ফেজে জয়েন করছি। নিউ ফেজ কি? আপনারা বলছেন লিঙ্ক দেবেন। আরে ভাই, কি লিঙ্ক দেবে? অ্যাপ্লিকেশানের আবার লিঙ্ক হয় নাকি? ওইএস, যেমন গো ফাউন্ডার থেকে আমরা ওইএসে চলে এসেছি, এরপরে হয়তো ওইএসের জায়গায় অন্য কোনো একটা হবে, যেহেতু ওইএসটাই থেকে যেত সারা জীবন। দুই বাটপারের জন্যই তো আজকে আমাদের ও কানেক্ট তুলে নিতে হয়েছে, আমাদের আরও 3 বছর পিছিয়ে যেতে হয়েছে। র্যান্ডমলি 6 মাস ও কানেক্ট চলেছিল, যারা ইউজ করেছে তাদের আমার গলা ফাটিয়ে শেখাতে হচ্ছে না, তারা অলরেডি জানে যে কী জিনিসের মধ্যে তারা আছে। চিল্লাতে হচ্ছে যেগুলো বোঝে না, উল্টো পাল্টা মাইন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে বুস্ট আপ করার জন্য আমাকে আসতে হচ্ছে। এখানে তো আমি নিজের যদি ভাবতাম ওরে আমি একাই আছি, বেশিরভাগ পাবো, মানুষ তো এটাই ইউজ করবে, আমি ভাবলে জীবনে কোনোদিন উন্নতি হবে না। সকলকে নিয়ে যে ব্যক্তি চলে, ভগবান বা আল্লাহ তারে হাত ভরিয়ে একদম ভরিয়ে দেয়। আপনি মানুষের জন্য যত করবেন, ওপর থেকে একজন ততটাই আপনাকে ভরিয়ে দেবে। তো আমি করলে এখানে চলবে না, এখানে সকলকে নিয়ে চলতে হবে, সকলকে নিজের পরিবারের আত্মীয় ভাবতে হবে। পুরো পৃথিবীটাই আপনার পরিবার।
দণ্ডবিগ্রহ কারা বাজায়? এই যে যারা পলিটিশিয়ানরা, এরা ধর্ম মর্ম নিয়ে মানুষজনের মধ্যে হাহাকার। সে ইন্ডিয়া হতে পারে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব জায়গায় একই কালচার চলছে, রাজনীতি আর রাজনীতি। আগে আসুন না, আমরা মানুষ, সেই হিসাবে বন্ধুত্ব করি। কে কোন ধর্মের ওইটা দেখে হানাহানি করে কী হবে? তাতে বন্ধুত্ব নষ্ট হয়। এই জিনিসগুলো, পলিটিক্সের খপ্পরে আপনারা যাবেন না। আপনারা দিনের শেষে মানুষ। পাশে যদি একটা হিন্দু ভাই থাকে, পাশে যদি একটি মুসলিম ভাই থাকে, খ্রিস্টান ভাই থাকে, বুদ্ধ ভাই থাকে, দিনের শেষে সেও আমার উপকারী বন্ধু, আমিও তার উপকারী বন্ধু। এইটুক মাইন্ড নিয়ে যদি চলেন, পৃথিবীটা একদিন স্বর্গ বা ইয়ে হয়ে যাবে। কিন্তু তা হয় কি? হয় না। প্রত্যেকে প্রত্যেকের হিংসা করে আজ এই পরিস্থিতি। আরও ভ্রমণ করুন ও পৃথিবী দেখুন। আপনার কাছে যদি অর্থ না থাকে, আপনি ভ্রমণ করতে পারবেন না, পৃথিবীর চারিপাশে ঘুরে আসতে পারবেন? কিচ্ছুই পারবেন না, ক্যাচ কলা পারবেন। তো যারা এটা ঠিক করেছেন, একদম সঠিক কাজ করেছেন আমার মতন। আমি প্রত্যেকটাই ঠিক দিয়েছি, ওপরের ঋণ পরিশোধ বাদে বাকি যতগুলো আছে আমি বলছি, ব্যাখ্যা করে দেবো, কোনো চাপ নেই। এখানে আছেন যারা, যারা বোঝেন না, তাদের বোঝানোর জন্য এই ভিডিওটা। তো আপনার কাছে যথেষ্ট তখন টাকা থাকবে, আপনি পৃথিবীটা ঘুরবেন। দরকার হলে স্পেসের বাইরে যেও মুকুট টুকুট পরে, বা স্পেসের যে পার্সোনাল ড্রেস থাকে। কারণ কি, পৃথিবী প্রচণ্ড গতিবেগে ঘুরছে, পার সেকেন্ডে 11.2 কিলোমিটার স্পিডে। মানে ভাবতে পারছেন না, আপনার চোখের পলকের আগে পৃথিবী পৌঁছে যাচ্ছে বহু দূরে, 11 কিলোমিটারের থেকেও বেশি দূরে। মানে 1 সেকেন্ড, মানে সেকেন্ডের যে 1 সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড, সেখানে 11 কিলোমিটার পৃথিবী জোরে দৌড়াচ্ছে বলে এই ঘূর্ণনের জন্য আমাদেরকে পৃথিবীর গা বরাবর টেনে রাখছে। আপনি আমি কিন্তু পৃথিবীর বাইরে ভেসে আছি, জলটাও কিন্তু পৃথিবীর গা বরাবর লেগে আছে। আর পৃথিবীটা একটা ফাঁকা জায়গায় ভনভন করে ঘুরছে তার অক্ষ বরাবর। সায়েন্স নিয়ে যারা পড়ছেন, এটা তাদের বোঝাচ্ছি না। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, জীবনে এইগুলো উপলব্ধি করেননি, তাদের জন্যে। আর সায়েন্স থেকেই কিন্তু এই আইটি বা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ার এসছে, ডাক্তার এসছে। তো এটা মাইন্ডে রাখতে হবে যে এখানে সব লজিক্যালি হবে, কোনো ধাপ্পাবাজি, গল্পবাজি এইসব ওই যারা ওই নেটওয়ার্কিং ব্যবসা করে তাদের সাথে তুলনা করতে আসবেন না। এই অ্যাপ্লিকেশানগুলো, এখানে অ্যাপ্লিকেশানের ব্যবসা। আপনার বংশ পরম্পরায় এখান থেকে প্যাসিভ ইনকাম পাবে। আপনি ভাবছেন আপনি নেটওয়ার্কিং মানে 10টা জোড়ো আমার, তবে টা হবে ওই জি নেট নাকি চলতো, আমি ওর সবের জীবনেও সাপোর্ট করিনি। আমি বলেছিলাম ও 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক গেছে। এখানে সব অ্যাপ্লিকেশান, কোনো নেটওয়ার্কিং বিজনেস নয় যে আপনি 10টা আনলে আপনার সেই 10টার বেসিক্যালি টাকা হবে। এইসব ভুলভাল ধারণা নিয়ে চলবেন না। এখানে বিশ্বের 1 নম্বর ডাক্তার পর্যন্ত আছে, ডাক্তার উইলিয়াম, বিল মার্স, কত মানে হাই প্রোফাইলের লোক আছে। অশোক দাসের মতন স্যার আছে, কলকাতার অশোক দাস, তিনি একজন বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবং তিনি কোটি টাকাও ছেড়ে দিয়েছিল লকডাউনের সময়, এই ওয়ান প্যাসিভ যখন এসেছিল। এতে ঢুকবেন বলে, তিনি সময় দেবেন বলে নিজের 20 লাখ টাকার চাকরি, মাসে মাসে টাকা পেত, খালি বছরে যে তার 2,40,00,000 টাকা, সেই চাকরি ছেড়ে এর মধ্যে ঢুকে এখনও আছেন এবং ওয়েবিনার করেন প্রতিদিন রাত 8টা 15-র সময়। আমি যদিও সময় দিতে পারি না, কারণ আমার বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকতে হয়, তার মধ্যে আপনাদের জন্য এই ভিডিও বানাই। তাতে আমি তো লাইকও পাই না, আর মানে কি আর বলবো, খুব কমজন লাইক শেয়ার করছে। কিন্তু তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ যে তারাও কিন্তু তাদের বন্ধুবান্ধব বা ফাউন্ডারদের উপকার করছে। আমি আমার কথা বলছি না, এই ভিডিওটা প্রত্যেকটা ফাউন্ডারের কাছে যাওয়া উচিত। অন্তত বাঙালি ফাউন্ডাররা, তারা ভাষা বুঝতে পারবে। এখন ইউটিউব তো ট্রান্সলেট ইউজ করছে আমাদের যে কনসেপ্টটা, তো এটা যারা ইংলিশ হিন্দি তারা তাতে ট্রান্সলেট করে দেবে, অপশান আছে ইউটিউবে। আমার নিজের ব্যবসা শুরু করা বা বৃদ্ধি করা, অবশ্যই এখানে ব্যবসা মানে কি, আপনি যদি ইচ্ছা করেন আপনার নামে একটা ওয়েবসাইট বা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা আপনি আপনার মতন ভাইরাল করতে হলে করবেন, না করলে বসে থাকলেও আপনার আছে, ওমেল থেকে পাবেন, প্যাসিভ আরও যত অ্যাপ্লিকেশান আছে। কিন্তু আপনি যত খাটবেন তাছাড়াও এক্সট্রা ইনকাম পাবেন।
অনেকে আছে দেখবেন পুজোর সময় গাড়ি চালাচ্ছে সারা রাত ধরে গাড়ি চালাচ্ছে, মানে কি ওভার ইনকাম করার। মানুষের অনেকের ইচ্ছা আছে, অনেকের নেই, অনেকে অল্পতে সন্তুষ্ট, অনেকে সারা জীবন কামাতে চায়। যেমন কি বিল গেটস, অ্যালান মার্কস, জেফ বেজোস, এরা কি বসে আছে? এদের তো টাকার কোনো মানে মা বাপ নেই, টাকা আর টাকা। তা সত্ত্বেও কিন্তু সারা দিন অন্য অন্য আরও অনেক ব্যবসা দাঁড় করাচ্ছে। অ্যালান মার্কস কিন্তু বসে নেই, তিনি সবসময় ভেবেই চলেছেন, আবিষ্কার করেই চলেছেন পৃথিবীর বাইরে আরও কি কি করা যায়, স্পেসে কি করা যায়। স্পেসের গড বলা হয় তাকে। হ্যাঁ, তো যে যত কামায় আমরা বলি ইস ওর এত টাকা আছে, তাও এখনও অন্য কিছু আবিষ্কার করে যাচ্ছে। আরে আবিষ্কার বা বানানো বা টাকা ইনকাম করে একটা মজা আছে। হ্যাঁ, যারা করে আর যারা করতে পারে না তাদের ভাবে কি মনে হয় আমার কাস্টমার ঢুকাতে হবে। কিচ্ছুর দরকার নেই। আপনার যদি বেশি কিছু করার ইচ্ছা থাকে করবেন, না হলে বসে থাকলেও যা হবে আপনার 10 প্রজন্ম তা শেষ করতে পারবেন। একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাও অবশ্যই, কারণ আমার অবর্তমানে আমার সন্তান পাবে, তার সন্তান পাবে, অন্তত ইকোনমিক্যালিভাবে তারা সাপোর্ট পাবে। এই টাকাটা শুধু যে খাওয়া ভরণ পোষণ এটা নয়, তাদের হাই এডুকেটেড বা হাই কোয়ালিফিকেশান হতেও কিন্তু সাহায্য করবে। এটা পড়াশোনা করতে গেলেও কিন্তু টিচারের টাকা দিতে হয়, প্রাইভেট টিউশন থেকে শুরু করে সমস্ত কিছু। যতই আমরা ফ্রিতে ইউটিউবে অনেক শিক্ষকের ভিডিও পাই, তাতে কিন্তু হয় না সেই পাঠশালার মতন স্যারের সামনে যে বসা, স্যারের এক বেতের আঘাত পাওয়া, এর মধ্যে অনেক মজা আছে। এখন মারধর তুলে নিয়েছে বিভিন্ন দেশের সরকাররা, কিন্তু এটাও একটা মজা ছিল যে স্যারের ভয়তে পড়ে যেতে হয়, নাহলে সেই মতন দেবে। তা নাহলে আজকে আমি আর আইটি ইঞ্জিনিয়ার হতে পারতাম না। স্যারের কাছে গাপান খেয়েছিলাম জমখা। হ্যাঁ, যে তার জন্যে অঙ্কে ভালো ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো ছিলাম। আর যদি ঠিকঠাক মান না ভয় না থাকতো, অবাধ্য সন্তান হয়ে যেতাম। তো শিক্ষার দরকার রয়েছে। যে বলে শিক্ষার দরকার নেই সে মহাপাগল, কারণ এখন টেকনিক্যাল যুগ। কোথায় কোন জায়গায় ক্লিক করলে কি হয়ে যাবে, ফেঁসে যাবেন বা হ্যাকিং হয়ে যাবে। তো হাই এডুকেশনের খুব দরকার। আপনার টাকা থাকলেও কিন্তু সেটা রক্ষা করতে পারবে আপনার সন্তানরা পড়াশুনোর মাধ্যমে। অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। আর এরপরে আমি বাকিগুলো আজকে শুধু লক্ষ্যগুলো ব্যাখ্যা করলাম। 10 নম্বরটা যা যা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, তার মধ্যে আমি এই ঋণ পরিশোধ এই অপশানটা ক্লিক করে নিই, যেহেতু আমি কারোর কাছে ঋণও নেই আর ইয়েও নেই। ভগবান বা ঈশ্বর আমাকে এইটুক উপকার করেছে যে ঋণ না হয়ে চলা, এটা আমার ছোটোবেলার ধর্ম, যে কারোর কাছ থেকে আমি কিছু নেবও না আর পারলে উপকার করব। ওকে, থাক, এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। কার কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে নিজের সুবিধার জন্য সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন এখানে যা যা আসবে ওএস, তাছাড়াও কিছু অ্যাপ্লিকেশান আসার আগে আমরা একটু আলোচনা করব সেগুলো কি করে করলে আপনারা উপকৃত হবেন বা আপনাদের ইনকামটা আরও 4 গুণ বাড়িয়ে নিতে পারবেন। ওকে, ভিডিওটা শেষ করলাম।